নজিনিয়াতে আসেন যাবে না, নিয়ামতলিতে আসেন যাবে না, মোটামুটি বললে যাবে না। যদি বলে আমরা নগরে যাবো তাহলে ওরা আমাদের তুলতেছে। আমাদের একটা হুঁশিয়ারি বলে দিতে চাই, আপনাদের উদ্দেশ্যে, আমাদের মিডিয়া বৃন্দের উদ্দেশ্যে চাই, হুঁশিয়ারি বলে দিতে চাই, আমাদের যদি আবার আগামীকাল থেকে যদি ওরা আমাদেরকে ট্যাক্সিতে না আনে তাহলে আমরা রাস্তা বন্ধ করে দিতে বাধ্য থাকবো। কারণ আমাদের যে চাকরি সেবা পাওয়ার অধিকার, সে আমরা চাকরি সেবা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছি। ভাই আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, আমরা এবং আগামীতে যারা রাস্তাঘাট থেকে বিভিন্ন নজরুলিয়াত বলেন, নিয়ামতলী বলেন, মোটামুট বলেন, বড়পুকুর বলেন, যারা যার যার উদ্দেশ্যে উঠে যাবেন, যদি তারা যদি না নেও তবু আমরা উঠে যাবো এবং আমরা যার যার গন্তব্যস্থলে নেমে ন্যায্য ভাড়া আমরা দেবো। আমরা দরকার সেই ভাড়া আমরা দেবো। যে ভাড়া আমরা আছে, যে জানা আছে, রাষ্ট্রমাতা থেকে কোষ পর্যন্ত 5 টাকা এবং রাষ্ট্রমাতা থেকে নজরুলিয়াত 10 টাকা, রাষ্ট্রমাতা থেকে মোটামুটি 20 টাকা। সুতরাং আমাদের 15 টাকা আমাদের ন্যায্য ভাড়া যা আছে সেই অনুযায়ী আমরা দিয়ে মেনে যাবো। প্রয়োজনে যদি তারা যদি বিভিন্ন অবকর্মে ইয়েটাকে অবশিষ্ট করে তাদেরকে উপযুক্ত জবাব দেব। আমরা সবাই এলাকাবাসীর পক্ষ থেকে এই বার্তা আমরা দিয়ে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। কিন্তু আমাদের আজকে যে মানববন্ধনটা হচ্ছে ওইটা আমি আসলে যারা মানববন্ধনে আয়োজন করছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমি খবর নিয়ে আমি মানববন্ধনে আজকে উপস্থিত হয়েছি। আমাদের বিশেষ কথা হলে আমরা নজরুলিয়াত রাস্তাঘাট যাত্রীরা প্রতিনিয়ত আমরা হয়রানির শিকার হই, কিন্তু আমাদেরকে চিনি ড্রাইভার আমরা নজরুলিয়াত বলে ওরা পাত্তা দেয় না, ওই বলে ওরা আমাদেরকে নিতে চায় না, মোটর বলে আমাদেরকে নিতে চায় না। কিন্তু আমরা বারবার আমাদের কথা শোনো না, কিন্তু আমাদের 1 ঘন্টা 1.5 ঘন্টা দুজনে ওখানে অপেক্ষা করতে হয়। কিন্তু আমার বেশি দুর্ভোগ কম হচ্ছে না, বিশেষ করে আমাদের এলাকার এই স্কুল কলেজ পড়ুয়া বিভিন্ন চাকরিজীবী মহিলারা ওরা কিন্তু ঘরে ওখানে অপেক্ষা করতে হয়, কিন্তু ওরাও আসতে পারে না। আমরা কত নজরুলিয়াতের যাত্রী না নেয়, আমরা আজকে ওদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই, ওরা সামনে থেকে না নেয় তাহলে ওদেরকে আমরা মজুরি খুলে পাঠিয়ে দেবো। ওরা দিতে নেই, আমাদের এগুলো এদিকে চলবে। আমরা 1 সপ্তাহের মধ্যে ওরা সঠিক সিদ্ধান্ত না নেয় তাহলে আমরা আগামী 1 সপ্তাহ পরে আমরা কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য থাকবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ সানাউল্লাহ চৌধুরী বাচ্চু, আমার বাড়ি বুড়িচর। আমরা এখানে কোনো রাজনৈতিক প্রোগ্রামের ইস্যু নিয়ে আসি নাই, আমরা এসেছি আমাদের জনসাধারণের একটা ইস্যু নিয়ে। এখানে সিএনজি ড্রাইভার আগে চাঁদাবাজি ছিল, তখন আপনারা ভাড়া বেশি নিয়েছেন, কিন্তু এখন তো কোনো চাঁদাবাজি নাই, বেশি নেবেন। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনারা রাউজান নামগুলো থেকে এদিকে আসার সময় নজরুলিয়াত থেকে রাস্তা মাথা পর্যন্ত টিকে প্যাসেঞ্জার নেন, বাট আপনারা এই রাস্তা মাথা থেকে নজরুলিয়াত, কুয়াশ, নিয়ামতলী রোড, মধুরঘাট আপনারা কোনো প্যাসেঞ্জার নেন না। আরেকটা বিষয় হচ্ছে এই যে আমাদের কাপ্তাই রোডে বিশেষ করে গ্রাম সিএনজি ড্রাইভার যারা আছে আপনারা আনকন্ট্রোল চালান, যার কারণে এখানে দুর্ঘটনার শিকার হয়। আমরা আজকের এই মানববন্ধন থেকে হুঁশিয়ারি দিতে চাই, যদি আজকের পর থেকে যদি কোনো নজরুলিয়াতের প্যাসেঞ্জার আপনারা না নেন, মধুরঘাট, নিয়ামতলী, কুয়াশ কোনো প্যাসেঞ্জার না নেন, থেকে সবগুলো ব্লক করে দিব। আন্দোলনে এলাকাবাসী সকলকে আসার জন্য অনুরোধ করছি। আল্লাহ হাফেজ।